هل أتاك মাকাম সিকার যে টিউন যে সুর সেটা এরকম অনেকটা هل أتاك حديث الجنود فرعون وثمود আমরা ছোটকালে যে নাশিদ শুনতাম আরবিয়ান, এই যে طلع البدر علينا, একদম এই একই টিউনে, ওটা কিন্তু মাকাম সিকার টিউন, এটাও মাকাম সিকার টিউনটা এরকম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে ইনশাআল্লাহ আমরা সূরা বুরুজ থেকে সামান্য যে কোনো প্রোগ্রামে বা যে কোনো শর্ট টাইমে তেলাওয়াত করার জন্য সূরা বুরুজ সিলেক্ট করেছি, সূরা বুরুজের কিছু আয়াত। তো ইনশাআল্লাহ আমরা 3 থেকে 4 মিনিট তেলাওয়াতের জন্য এই সূরা বুরুজের যে আয়াতটা সিলেক্ট করেছি, এটা আমি আমার স্টুডেন্ট আছে ইয়ামান হাবিব, তো ওকে আমি শিখাবো। আপনারা ইনশাআল্লাহ আশা করছি উপকৃত হবেন যদি আমার প্রত্যেকটা স্টেপ আপনারা খেয়াল করেন। ইনশাআল্লাহ আপনারাও সুরটা ধরতে পারবেন। তো আমরা ইনশাআল্লাহ এর মধ্যে মাকাম বায়াতি এবং মাকাম রাস্ত, মাকাম সিকা এবং মাকাম হিজাজের কিছুটা টাচ রাখবো। এই মাকামাতগুলো হচ্ছে আরবি সুর, আরবিয়ান যে টিউনগুলো, এগুলোকে মাকামাত বলা হয়। তো যারা তো জানেন আগে থেকে তারা তো জানেন, আর যারা জানেন না তাদের জন্য বলছি। এই মাকামাত বলতে আরবি সুরবিদ্যাকে বোঝানো হয়। তো আমরা শুরু করছি। স্কেল খেয়াল করবা, আমার স্কেল খেয়াল করবা। أعوذ بالله من الشيطان الرجيم বলো। أعوذ بالله من না الشيطان আর রিল্যাক্সে বসো সুন্দর করে। দেখো স্কেলের বিষয়টা কি, আমি যদি প্রথম থেকে আপনারাও খেয়াল করেন, আমরা যদি যে কোনো তেলাওয়াতের ক্ষেত্রে, কেরাতের ক্ষেত্রে বিশেষ করি, যখন আমরা অনেক হাই থেকে ধরবো, কেরাতটা নিজেই কিন্তু একটা উচ্চতর একটা জিনিস, এটা নিচ থেকে অনেক উপরে যায়, মানে আওয়াজ নিচ থেকে অনেক উপর পর্যন্ত যায়, আওয়াজ উচ্চতর হয়। তো সেই ক্ষেত্রে আমাদের স্টার্টিংটাই যদি অনেক হাই লেভেলের হয়, আমি যদি বলি আউযু বিল্লাহি মিনাশ শাই, এটা শুনতে প্রথম দিক থেকে সুন্দর শোনাবে, কিন্তু যখন আমরা হাই স্কেলের যে সুরগুলো, ওগুলো যখন আমরা দিতে যাব, তখন দেখা যাবে যে আমাদের গলার মধ্যে অনেক বেশি প্রেশার পড়ে যাবে। তো এই জন্য একদম প্রথম থেকেই এটা কন্ট্রোলে রাখতে হবে। কেমন? দো, এখান থেকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم রহিম, জাস্ট একটা হালকা করে প্রেশার দিয়ে উঠাই দিলাম, রহিম। আপনাদের যারা মনে করেন আপনাদের গলায় সুর নাই, ইনশাল্লাহ আপনারাও যদি চেষ্টা করেন আপনাদের এটা শতভাগ আসবে ইনশাল্লাহ। আমি এতটুকু শিওরিটি দিতে পারি ইনশাল্লাহ। এটা সুরটা আসলে আল্লাহর প্রদত্ত একটা বিষয় অবশ্যই, কিন্তু তারপরেও আপনি যদি এই স্কেলগুলো ফলো করেন, সুরটা কিছুই না, জাস্ট স্কেলের কিছু কম্বিনেশন, নিচু স্কেল, হাই স্কেল, হ্যাঁ, এগুলো আপনি ধরতে পারবেন, যত তাড়াতাড়ি আপনার সুর আয়ত্ত চলে আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এরপরে আবার বিসমিল্লাহ
বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। সুরটার নাম কি আমান? মাকাম বায়াতি। মাকামুল বায়াতি। কেরাতের শুরু এবং শেষ মাকামুল বায়াতি দিয়ে হয়, তাই না? আচ্ছা, একদম জাস্ট লাইক আমরা যেমন কোনো বাসায় যখন উঠি তখন একতলা থেকে দোতলায় ওঠার জন্য আমরা কি করি, যে সিঁড়ি ইউজ করি, তাই না? তো সিঁড়ি দিয়ে মানুষ কিভাবে ওঠে, স্টেপ বাই স্টেপ একটা করে উঠে। একসাথে কিন্তু এক লাফে দোতলায় ওঠাটা সম্ভব হয় না। যদি উঠতে চায় কেউ, সেক্ষেত্রে কি হয়, পা মচকায় সে পড়ে যেতে পারে। তো এখানে বিষয়টা এরকম যে এই স্টার্টিংয়ের ক্ষেত্রে যে কোনো জায়গা থেকে আপনি কোরআন তেলাওয়াতের যে কোনো জায়গায় আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন। যেমন এটা এইখানে মূলত টিউনটা হচ্ছে একটা থেকে একটা উপরে, একটা থেকে একটা কি উপরে, স্টেপ বাই স্টেপ। থেকে এর পরের যেটা, সেটা আরেকটু উপরে, হ্যাঁ, 2 স্কেল, 1 2 3 4 এরকম। ইন্না বাতশা রাব্বিকা, হ্যাঁ বলো। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, একটা চাপ দিবা, লাশাদীদ। হ্যাঁ, আহসান। এই ফিনিশিং যেগুলা, হ্যাঁ, লাশাদীদ, এটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে দিতে পারি। এটা যখন আমরা প্রফেশনালভাবে শিখবো, তারা অলরেডি অনেক শিখে যাব, তখন আমরা সেটা জানতে পারবো। কিন্তু বেসিক অবস্থায়, প্রাথমিক অবস্থায় আমাদের একটা দুটো জানা থাকলেই এনাফ। আমরা এটাতে একদম প্লেন দিতে পারি, লাশাদীদ, এটা হচ্ছে একদম প্লেন। আর যদি একটু সুন্দর করতে চাই, আর একটু প্রফেশনাল দিতে চাই, তাহলে আমরা চাইলে লাশাদীদ এটা ইউজ করতে পারি। হ্যাঁ, আরেকবার, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। নিচ থেকে আওয়াজ বাড়বে আস্তে আস্তে। হ্যাঁ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। হ্যাঁ, মাশাআল্লাহ। এরপরে ইন্নাহু হুয়া, প্রথমেই একটা প্রেশার, ইন্নাহু হুয়া, এখানে সূক্ষ্ম একটা কাঁপুনি আছে। কি আছে? কাঁপুনি, খেয়াল করছো? ইন্নাহু হুয়া, হ্যাঁ, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। يبدئ ويعيد. يبدئ ويعيد. يبدئ ويعيد. হ্যাঁ, মাশাআল্লাহ। এটাও কিশোর বায়াতির মধ্যে আছে, তাই না? বায়াতির মধ্যে, মাকাম বায়াতির মধ্যে আরও অনেকগুলো শাখা উপশাখা আছে। এগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ পরে আলোচনা করব। এখন প্রাথমিক অবস্থায় আলোচনা করলে
আপনারা এগুলো বুঝবেন না। আমরা শুধু জানবো এটা মাকাম বায়াতি চলছে এখন, মাকামুল বায়াতি। আচ্ছা, এখানে যে আমি ফিনিশিং যে দিলাম ইউবেদি উ ওয়াই ওয়াইদ, এই ওয়াই ওয়াইদের কাজটা অনেকের কাছে, যারা প্রাথমিক শিখছেন, প্রথম অবস্থায় আছেন বা শিখেন নাই কোনো দিন কেরা, তাদের কাছে যাদের মনে হতে পারে যে এটা কীভাবে দিল, এটার মধ্যে অনেকগুলো ভাঙা আছে। তো এটা আসলে প্রথমেই কারো একবারে আসবে না, এটার জন্য প্রচুর পরিমাণ শুনতে হবে এবং প্রত্যেকটা ভাঙা ভেঙে ভেঙে শুনতে হবে, বারবার টেনে টেনে শুধু এতটুকু শুনতে হবে। প্রত্যেকটা ভাঙা পৃথক পৃথকভাবে শুনে আয়ত্ত করতে হয়, এটাই কেরাতের নিয়ম। কেউ একবার শুনলেই সেটা আয়ত্ত করতে পারবে না, সেটাই স্বাভাবিক। সেটা 100, 200, 300, 400, 1000 বার শোনা লাগতে পারে। এবং শুধু শুনলেই হবে না, শুনে শুনে এটা আওড়াতে হবে, গুনগুন করতে হবে, হাঁটতে চলতে ফিরতে, হ্যাঁ, যে কোনো সময়। আচ্ছা, আরেকবার চাই, হ্যাঁ। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। হ্যাঁ, অনেক হাই হয়ে গেছে, হাই হয়ে গেছে, এত না। হ্যাঁ, দুইটা হাই স্পষ্ট, হু হুয়া হু হুয়া, হ্যাঁ। ইন্নাহু ইউবদিউ ওয়া ইউঈদ। মাশাআল্লাহ। এরপরে নতুন মাকামে ঢুকবো আমরা। কোন মাকামে? মাকাম, হ্যাঁ, রস্ত হইতে পারে। ওয়াহুয়াল ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ। ওয়াহুয়াল গফুরুল, হ্যাঁ, বলো। ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ। এই যে দেখো, ওয়াহুয়াল, বলো। ওয়াহুয়াল ওয়াহুয়াল ওয়াহুয়াল। এই যে এর আগে আমরা সূরা 3 শিখছিলাম না, লাকাদ খ, একই জিনিস, একই না, সুরটা একইটাই অ্যাপ্লাই করবা জাস্ট এখানে। ওয়াহুয়াল 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 গফুরুল ওয়াদুদ। আরো স্লো, ওয়াদুদ। এরকম ভেঙে ভেঙে আপনারা যদি শোনেন তাহলে আপনারা পারবেন ইনশাল্লাহ। এটাকে এক ভাগ করেন, এরপরেরটা দ্বিতীয়টা, এটা তিনটা একসাথে মিলাইলে, যদি একসাথে পুরোটা মিলাই তাহলে হচ্ছে ওয়াদুদ, হ্যাঁ। ওয়াহুয়াল, বলো। ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ। হ্যাঁ, মাশাআল্লাহ। এরপরে একটু হাই স্কেল। যুল আরশিল যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। যুল আরশিল যুল আরশিল
ফাআলুল লিমা, হ্যাঁ ফাআলুল লিমা লিমা ইউরিদ। ইউরিদ। হ্যাঁ মাশাআল্লাহ। এটা আমি চেষ্টা করছি মোটামুটি একটা স্কেল থেকে তেলাওয়াত করার জন্য, একটা স্তর থেকে তেলাওয়াত করার জন্য, যাতে আপনারা সবাই এই স্কেলটা ধরতে পারেন। আমি অনেক বেশি হাই চাইলে পড়তে পারবো, কিন্তু সেটা দেখা যাবে যে আপনাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। আপনারা মনে করবেন যে ওরে বাবা অনেক চিৎকার করে অনেক আওয়াজ দিয়ে পড়ছি। হ্যাঁ, এই জন্য আমি মিডিয়াম একটা স্কেল থেকে তেলাওয়াত করছি। ইনশাল্লাহ আপনাদের জন্য এটা সুবিধা হবে। আচ্ছা, স্কেলের বিষয়টা যেহেতু চলে আসলো, স্কেল নিয়ে আরেকটা কথা বলি। তো স্কেল, এই যে আমাদের গলার আওয়াজের স্তর, হ্যাঁ, জোরে, মধ্যম আওয়াজ, উচ্চতর আওয়াজ, তারপরে নিম্ন আওয়াজ, এগুলোকে কেরাতের স্কেল অনুযায়ী ভাগ করা হয়েছে। এগুলোকে একদম যে লো ভয়েস, যেটা একদম নিম্ন স্তরের আওয়াজ, একদম আস্তে আস্তে কথা বললে যেরকম আওয়াজ হয়, এটা হচ্ছে করর বলা হয়। এটাকে করর বলা হয়। এবং এরপরে যে মধ্যম যে আওয়াজটা আছে, এখন আমি যে আওয়াজে তেলাওয়াত করছি, এটাকে জবাব বলা হয়। এরপরের যে আরও একটু, যেটা মোটামুটি একটু হাই লেভেলের আওয়াজ, সেটাকে জওয়াবুল জওয়াব বলা হয়। জওয়াবুল জওয়াব। আচ্ছা, এই তিনটা স্কেল যে কোনো সুরেই থাকতে পারে। সেটা মাকামুল বায়াতি হতে পারে, মাকাম রাস্ত হতে পারে, মাকাম নাহাওয়ান্দ হতে পারে, যে কোনো সুর সেটা হতে পারে। আচ্ছা, যুল আরশিল মাজিদ, এটা যদি আমি আরেকটু হাই থেকে পড়ি তাহলে কেমন হবে? যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। এটা হচ্ছে রস্তের মোটামুটি মেইন স্কেল। তো আমি একটু নিচ থেকে পড়ার ট্রাই করছি যাতে আপনাদের এটা ধরতে সুবিধা হয়। বলো। দুল আরশিল, হ্যাঁ, যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। হ্যাঁ মাশাআল্লাহ। এরপরে অন্য একটা মাকামে ঢুকবো ইনশাআল্লাহ, সেটা মাকাম সিকা হতে পারে। আচ্ছা, هل أتاك মাকাম সিকার যে টিউন, যে সুর, সেটা এরকম অনেকটা। هل أتاك حديث الجنود فرعون وثمود। আমরা ছোটকালে যে নাশিদ শুনতাম অ্যারাবিয়ান, এই যে طلع البدر علينا, একদম এই একই টিউনে, ওটা কিন্তু মাকাম সিকার টিউন, এটাও মাকাম সিকার টিউনটা এরকম। هل أتاك حديث الجنود, বলো। هل أتاك حديث الجنود জুনুদি, হ্যাঁ, জুনুদি, হ্যাঁ, ফিরআউনা وثمود হ্যাঁ মাশাআল্লাহ একসাথে। هل أتاك حديث الجنود فرعون وثمود
فرعون وثمود মুদ ডালের কলকল আসে নাই তো ওয়াসামুদ وثمود এরপরে সিকার যে হাই স্কেল এই মাকাম সিকারই একটু হাই স্কেলে হাই স্কেল বলতে জবাব আর কি بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط পুরোটা একবারে শুনলে আপনাদের কাছে একটু কঠিন মনে হতে পারে আমি একটু ভেঙে দিচ্ছি দেখেন বালিল্লাযীনা অথবা বালিল্লাযীনা হ্যাঁ বলো তো بل الذين লাযীনা كفروا في تكذيب في تكذيب আওয়াজটা একটু নামবে في تكذيب في تكذيب والله من এই যে এখান থেকে হাই হওয়া শুরু হচ্ছে والله من والله من ورائهم محيط محيط হ্যাঁ স্কেলটা মিলে নাই محيط محيط একসাথে بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل বলো بل الذين كفروا في تكذيب হ্যাঁ والله من ورائهم محيط এরপরে আমরা নতুন মাকামে যাব ইনশাআল্লাহ প্রত্যেকটা মাকাম আমরা জাস্ট একটু টাচ করছি আসলে জবাব এরকম দিচ্ছি হ্যাঁ এটা কিন্তু আরো পরিপূর্ণতা আছে প্রত্যেকটা মাকামাতের আরো অনেক এটা আরো অনেক বড় ঠিক আছে আমরা শুধু যে কোনো জায়গায় অল্প কিছু তেলাওয়াত করতে গেলে অনেক সময় কম্পিটিশন থাকে আমাদের বিভিন্ন প্রতিযোগিতা থাকে তারপরে বিভিন্ন প্রোগ্রামে তেলাওয়াত করতে হয় টেলিভিশনে তেলাওয়াত করতে হয় তখন আমরা যদি একটা মাকামাত পুরোপুরি শেষ করতে যাই একটা মাকামাত শেষ করতে যেয়ে সেটা 5-6 মিনিট লেগে যেতে পারে হ্যাঁ এই জন্য সবগুলো মাকামাত মানে নিয়ে আসছি যাতে সবগুলো মাকামাতের সংমিশ্রণে সুন্দর একটা তেলাওয়াত গঠন হয় আচ্ছা আমরা সরাসরি হিজাজ মাকামুল হিজাজ জবাবে চলে যাব بل هو قرآن مجيد
এটা সুরটা এমন, সুরটা শুনলেই যে কেউ যদি চোখ বন্ধ করে শুনে তার কাছে চোখ বন্ধ করে একটা মায়াবী একটা কণ্ঠ, এটা বোঝা যায়। সুরটার মধ্যে এমন একটা ভাইব আছে, একটা ভাব আছে, সুরটা শুনলেই বোঝা যায় যে সুরটা একটা মায়াবী একটা কণ্ঠ। তো এই মায়াটা নিয়ে আসলেই এটা হাইজাজ হয়ে যাবে। بل هو قرآن مجيد بل هو بل هو قرآن مجيد আরো গুন্না নুম مجيد নুম হ্যাঁ نون مجيد হ্যাঁ নিদ এটাও দিতে পারো। مجيد مجيد বলো مجيد بل هو قرآن مجيد جيد بل هو এই সুরের বৈশিষ্ট্যটা এটা এরকম بل هو قرآن مجيد 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 في لوح محفوظ। আমরা শিখেছিলাম যে কেরাতের শেষে মাকামুল বায়াতিতে শেষ হয়। তো যেহেতু আমাদের এটা শেষ আয়াত, আমরা যদি সামনের সূরা পড়তে যাই তখন আমরা অন্য সুর ইউজ করতে পারি, কিন্তু যদি এখানে আমাদের শেষ করতে হয় তাহলে এখানে আমরা মাকামুল বায়াতি যে আখির আছে, শেষ মাকামুল বায়াতি যেটা শেষ করার ক্ষেত্রে যেটা ইউজ হয়, এটা আমরা ব্যবহার করতে পারি। এটা সব জায়গার ক্ষেত্রেই সেম সুর ব্যবহার করা যেতে পারে। একটা শিখলে আমরা এটা যে কোনো জায়গায় কোনো শরীফের অ্যাপ্লাই করতে পারি। في لوح এই সুরটার মধ্যেই বৈশিষ্ট্যটা এমন যে এটা সুরটা শুনলেই বোঝা যায় যে হয়তো কেরাত বোধহয় উনি শেষ করে দিচ্ছেন, যিনি তেলাওয়াত করছেন তিনি বোধহয় কেরাতটা শেষ করে দিচ্ছেন। এখানে সুরটা শুনলেই মানে এরকম ব্রেনে চলে আসে, এটা এরকম এটা সুরটা। في لوح محفوظ في لوح محفوظ صدق الله العظيم صدق صدق الله العظيم صدق الله العظيم عظيم عظيم মাশাআল্লাহ। হ্যাঁ, তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা এতটুকু যে পড়াইলাম, এতক্ষণ পড়ালাম, এতটুকু থেকে ইনশাআল্লাহ আপনারা অল্প হলেও উপকৃত হতে পারবেন। তো আপনারা সামান্যতম উপকৃত হলেও সেটাই আমার জন্য সার্থকতা।
আপনারা এটা শুনবেন, তেলাওয়াত করার চেষ্টা করবেন। আমার ইচ্ছা যে আমার চ্যানেলে আমি প্রতিনিয়ত এরকম ভিডিও ইনশাল্লাহ আপলোড দেওয়ার চেষ্টা করব, যাতে করে যারা কোরআন শিখছেন, কেরাত শিখতে আগ্রহী, তারা যাতে আমার এটা থেকে শুনে শুনে অন্তত কিছু হেল্প পান, কোনো সাহায্য পান, একটু উপকৃত হতে পারেন। হ্যাঁ, তো আমার জন্য দোয়া করবেন যাতে এরকম তেলাওয়াতের কন্টেন্ট নিয়ে আপনাদের আরও মুগ্ধ করতে পারি, নিয়ে আসতে পারি আপনাদের সামনে। তো আজকে এতটুকু ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।